হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আর চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, কারণ আমরা যাচ্ছি এখন কোথায় জানো? মেলা। বাইরে থেকে যদি একটা মেলা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আজ নাকি 2 মাস ধরেই মেলাটা চলছে, তা এখন যাব, পরে যাব, কালকে যাব, এই করতে করতে আর যাওয়াই হচ্ছিল না। তো দেখো আমরা বাস ধরে চলে এসেছি। আর এই গরিলাটা দেখে জানো তৃষান কি ভয় পাচ্ছিল, ভেতরে যেন ঢুকতেই চাইছিল না। আর জানো এর ভেতরে ঢোকার জন্য আমাদেরকে 80 টাকা করে টিকিট কাটতে হয়েছে, এক একজনের 80 টাকা করে। তো টিকিটটা আমরা কেটে নিলাম। আর এইখানে মানে ওটার আওয়াজও হচ্ছিল, যদি মানে কপিরাইট চলে আসে তার জন্য আমি কিন্তু আর আওয়াজ মানে কোনো মিউজিকই আমি দিইনি। তো এখানে দেখো এই যে হাতিগুলো, এখানেও বাজনা বাজছিল। তো মানে আমরা বেশ ভালোই লাগছিল আমার ওখানে। আর হাতিগুলোকে মানে এখানকার ট্র্যাডিশনাল বলে না, সেই ট্র্যাডিশনালের জন্য হচ্ছিল। তো আর এদিকে পাখি, আর যে কোন মানে যেটা পাখি সেই পাখির আওয়াজ দিয়ে হচ্ছিল। যদি আমি মানে মিউজিকগুলো আমি দিইনি, কারণ কপিরাইট ইস্যু চলে আসবে। তাই তোমরা দেখো ভেতরটা অসাধারণ লাগছিল, মানে এত সুন্দর লাগছিল ধারণার বাইরে। কিন্তু তৃষান ওই যে প্রথমেই ভয় পেয়ে গিয়েছিল, তাই কোল থেকে আর নামেইনি, ওর বাবার কোলে কোলে উঠেই দেখছিল। এখানে সমস্ত রকমের পাখিগুলো ছিল, পাখিগুলোর নাম ছিল। আর এত সুন্দর লাগছিল, মানে কোন পাখিটা কিভাবে ডাকে সেই ডাকের আওয়াজগুলো এখানে কিন্তু ছিল, আর পাখিগুলোর নামও দেওয়া ছিল। তো এত সুন্দর লাগছিল দেখতে, মনই ভরছিল না। তো আরও আছে, অনেক টুইস্ট আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটুকু স্কিপ করো না। স্কিপ করলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা কিন্তু মিস করে যাবে। আর এই মেলাটা হচ্ছিল কেঙ্গিরিতে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে ওই 10 মিনিটের রাস্তা। খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল বলার মতো নেই। মানে আসবো বাসে যখন যেতাম তখন কিন্তু বাস থেকে দেখতাম যে এরকম মেলা হচ্ছে, কিন্তু আসার আর টাইমও হচ্ছিল না। আর মানে আসা হয়ে উঠছিল না, তাই বললাম চলো। আর অবশ্য আমি এখানে একটু ডাক্তারও দেখাতে এসেছিলাম, আমার দাঁতে এত প্রবলেম হচ্ছিল বলার মতো না। ঠান্ডা লাগলেই একটু মানে খুব ব্যথা হচ্ছিল, তাই আমি আবার ডাক্তারও দেখিয়ে নিলাম একসাথে। আর মেলা ঘোরাটাও হয়ে গেল। তো দেখো এখানে তৃষান্ত খুব এনজয় করছিল, এইখানে খুবই এনজয় করছিল। আর এই যে এই ফুলের বাগানগুলো, এগুলো দেখে না কি মনে হচ্ছিল তোমরাই কমেন্ট করে বলো। আমার তো মনে হচ্ছিল সেই পুরোনো দিনের স্টুডিওতে গেলে যেমন ওই ফটো তোলার জন্য যখন যেতাম না, তখন পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড থাকতো মা বাবার সাথে, তখন ওই রকম মানে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিয়ে কিন্তু ফটো আমরা তুলতাম। তাই দেখো আমিও এরকমভাবে একটু কিছু ফটো তুললাম, ওকে তুলে দিলাম। তারপরে এই যে সাংসারিক মহিলা হয়ে গিয়েছি, তার জন্য একটু সংসারের জিনিস দেখতে এসেছিলাম। এই যে কাপ, তা ভাবছিলাম যে নেব, কিন্তু ভেবে আর কি হবে, কাপ নিলে তো একটাও আস্ত থাকবে না। কারণ আমার বাড়িতে আছে না একজন খুব ভালো, উনি তো ছুঁড়ে মেরলেই একবারে শেষ। তার জন্য আমার চীনামাটির কাপ আমরা এখন ব্যবহার করি না, আর কিনিও না। ফালতু পয়সা দিয়ে কিনবো, কিনতে না কিনতে ফাটাস করে ফাটিয়ে দেবে, ব্যাস হয়ে গেল সব কিছু। তো এখানে সমস্ত সাংসারিক জিনিসগুলো ছিল, তো আমার ভালোই লাগছিল দেখতে। আর এদিকে আমি মানে অনেক দিন পর মেলা দেখলে যেটা হয় এক্সাইটমেন্ট ভীষণ, মানে এত ভালো লাগছিল কি বলবো। সেই মেলা লাস্ট দেখো আমি ভয়েস দিচ্ছি আর ওইদিকে আয়নাটা ছুঁড়ে ফেলে দিল। তো যাই হোক, চলে এলাম এই যে মেন পার্ট, এটা হচ্ছে আচারের পার্ট। এখানে যে কত রকমের আচার ছিল, এঁচোড়ের আচার, রসুনের আচার, বিনসের আচার, তারপরে বিভিন্ন সবজি দিয়ে আচার। তো আমরা সব রকম আচারগুলো ট্রাই করলাম। আমের আচারও ছিল, তা আমের আচারটা তো খেয়ে অভ্যস্ত, কিন্তু আমের আচারটা কিন্তু আমরা নিইনি। আমরা আচার নিয়েছি এই যে এঁচোড়ের আচার। এই এঁচোড়ের আচারটা যে মানে ইউনিক লাগলো, ওর জন্য কিন্তু আমরা নিয়ে নিলাম। তো এঁচোড়ের আচার অল্প করে নিলাম। দাঁড়া, ভয়েস দিতে দে। ওই দেখো ও ভয়েস দেবে, দেখো আমাকে ভয়েস দিতে দিচ্ছে না। আরে ভাই ছাড়া না। তো সব রকম টেস্ট করার পরে আমাদের কিন্তু ভালো লাগলো এঁচোড়ের আচারটা আর হচ্ছে রসুনের আচারটা। তো যথারীতি আমরা ওই দুটো আচার নিয়ে কিন্তু চলে আসলাম। আর আসার আগে
এখানে ছিল ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, বিটরুট পাঁপড়, মাক্কিকা আটার পাঁপড়, এই সবগুলো ছিল। আমরা টেস্টও করলাম। টেস্ট করার পরে আমরা কিন্তু ওই মাক্কিকা আটা বলে না, ওটার পাঁপড় নিয়ে চলে আসলাম। মাক্কি বলে না, কি বলে আমি জানি না, ওই মাক্কি আটার পরোটাটা নিয়ে আসলাম। আর এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর একটা এরিয়া ছিল, সবাই বসে বসে ওখানে বসে ফটো তোলো, তাই আমরা সবাই ফটো তুললাম, তৃষানও একটু তুললো। আর একটা মেন পার্ট, সেটা হচ্ছে তৃষান মেলায় গিয়ে দেখো কি জিতেছে। তৃষান কিন্তু লটারি খেলেছে। আর অবশ্য আমি প্রথম থেকে যদি ওকে দিতাম তাও হতো, কিন্তু প্রথম থেকে কিন্তু আমি খেলেছি। আমি 3টে ফেলেছি আর তৃষান কিন্তু 2টো। আমি তারপরে ভাবছিলাম, যদি তৃষানকেই দিতাম তাহলে ভালো কিছু হয়তো পেতাম। তো তৃষান দেখো লটারি ফেললো, আর ওর ভালো ভালো নাম্বারগুলো ফেলছিল। দেখো 5 ফেলেছে, মানে বড় বড় নাম্বারগুলো। আর আমি কেন যে করতে গেলাম, লাস্টে আমরা দুজনেই আফসোস করছিলাম। আর আমরা প্রাইজ কি জিতেছি জানো? দাঁড়াও, এই দেখো সুপ খাবার, মানে একটা হাতা চামচে পেয়ে গেছি। মানে ও যে কি খুশি, তৃষান খুব খুশি হয়েছিল গিফটটা পেয়ে, প্রাইজ জিতেছে। সারা মেলা হাতের থেকে ছাড়েনি জানো, এটা বলেছি রেখে দে, ও দেবে না, ওটা নিয়েই ঘুরবে। তো সারা মেলা আমরা ঘুরলাম। আর এখানে খাবো, মেলায় আসবো খাবো না কিছু, তাই বলে হয়? কিন্তু বাঙালির মেলা থাকলে মানে এগরোল এইসব তো পাওয়া যেত, কিন্তু এগরোল টেগরোল এখানে তো পাওয়া যাচ্ছিল না। তো পাওয়া যাচ্ছিল কি, সেটা হচ্ছে দেখো পটেটো টুইস্টার, স্যান্ডউইচ, এইখানকার এইসব পাওয়া যাচ্ছিল। তো আমরা পটেটো টুইস্টারটা ট্রাই করলাম। আর ইনি যেন বাঙালি মানে অসমিয়া, বাংলাটা বোঝে। তো আমাদেরকে বলছে বেঙ্গল থেকে এসছো, বললাম হ্যাঁ। দিয়ে উনি বলছিল সব, আমরা কথা বলছিলাম। আর উনি না আমার বাবুর জন্য আবার চকলেট, ওই সামনে একজন চকলেট বিক্রি করছিল, সেই চকলেট ওকে বললো কি একটু একটা বাটিতে করে চকলেট দে। তো ফ্রিতে বাবু আবার চকলেটও খেয়ে নিল, কারণ কি ওই পটেটো টুইস্টারটা একটু ঝাল লাগছিল তার জন্য। তারপরে মানে এত সুন্দর বানিয়েছিল সত্যি, আমাদের ওখানেও খেয়েছি কিন্তু এত ভালো লাগেনি কেন জানি না। দেখো তৃষানের না প্রথমে গরম লেগেছিল, তারপরে ও ফেলে দিয়েছে। হ্যাঁ রাখো। দিয়ে তারপরে আবার ও খেলো, আর ওই মিওনিজ দেওয়া ছিল একটু, বেশ ভালোই খেলাম। তারপরে এই যে চলে আসলো পার্ট অফ গোলা। এই গোলাটা আমি খাবো বলে বায়না করলাম যে তোমাদের খেতে হবে না, আমি খাবো গোলাটা। দিয়ে আমি সব নিজের মতন করে বানিয়ে দিলাম, সব রকম ফ্লেভার দিয়ে। হ্যাঁ, সব মানে কোলা মোলা সব রকম দিলাম। আর দেখো এই গোলাটা যখন তৈরি হয়ে গেল, তারপরে কিন্তু ওরা দুজন মিলে খেতে শুরু করে দিল। আমি অল্প একটু খেলাম, তারপর ফটো তুলে বাড়ি চলে এসেছি।